রাজ্যে এই মুহূর্তে চলছে বন্যা পরিস্থিতি। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং বর্ধমান, পুরুলিয়ার বিস্তীর্ণ অংশ জলের তলায় চলে গিয়েছে। এখনো বহু জায়গাতেই বাড়িঘর জলের তলায় রয়েছে। হঠাৎ করে তৈরি হওয়া এই ভয়াবহ বন্যা পরিস্থিতিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বর্ণনা করেছেন ম্যানমেড বন্যা বলে। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে একাধিকবার বলেছেন, ডিভিসির ছাড়া জলেই এই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। जल शक्ति मिनिस्टर को लेटर दिया था, उन्होंने एक रिप्लाई दिया, लेकिन उन्होंने ये तो नहीं लिखा कि जल उधर से छोड़ता है पॉलिसी करके। उसको प्लानिंग जो कमेटी है उसमें हमारा मेंबर नहीं है, लेकिन हमारा शेयर है। इसका प्रोटेस्ट में हमारा जो पावर सेक्रेटरी था रिजाइन कर दिया डीवीसी से, हमारा जो चीफ इंजीनियर था रिजाइन कर दिया। हमने फिर कहने चाहूंगी कि देखिए ऐसा मत कीजिए, देश में जनता को जिंदगी जा सकता है। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে। প্রতিবাদে রাজ্যের দুই প্রতিনিধি ডিভিসি কমিটি থেকে পদত্যাগ করেন। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে। 17 সেপ্টেম্বর এই সার্কুলার পাঠানো হয় রাজ্যের 8 জেলার জেলা শাসককে। রাজ্য সরকারের সিনিয়র স্পেশাল সেক্রেটারি স্বাক্ষর করা এই বিবৃতিতে বলা হয়েছে, ডিভিআরসির সদস্য সচিব জানিয়েছেন যে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল বিপদ সীমার ওপর দিয়ে বওয়ার কারণে 17 সেপ্টেম্বর থেকে ডিভিসি 2.5 লক্ষ কিউসেকেরও বেশি জল ছাড়বে। চিঠির বয়ানেই স্পষ্ট, ডিভিসি জল ছাড়ার বিষয়টি আগেই রাজ্যকে জানিয়েছিল। এরপর স্পেশাল সেক্রেটারি বিজ্ঞপ্তিতে 8 জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন, বন্যা পরিস্থিতির জন্য তৈরি থাকুন। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী কুইক রেসপন্স টিমকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী তাহলে কেন সমস্ত জায়গায় বলছেন না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি? বিজেপির রাজ্য সভাপতি তীব্র সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির। উনি এতদিন পরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছে যে উনি নাকি কিছুই জানতেন না, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিভিসির জল ছাড়ানো। কিন্তু 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে, ডিভিসি জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন? ডিভিসি জলাধার ড্রেজিং করা হয় না অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আসল সত্য কি তাহলে অন্য? রাজ্যই নিজের জলাধার থেকে জল ছাড়তে বাধ্য হয়েছিল, সেটা চাপা দেওয়ার কারণেই ডিভিসিকে দায়ী করা হচ্ছে, প্রশ্ন তুলছেন বিরোধী রাজনৈতিক নেতারা। নিউজ টাইম।